নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আবার আমি এসে হাজির হয়ে গেছি আজকের একটি রান্নাবান্নার ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজ বানিয়েছিলাম চিকেন কষা। হ্যাঁ, একেবারেই কষা। তার মধ্যে জল প্রায় দিইনি বলতে পারেন। ওই সামান্য যেটুকু কষানোর সময় জল দিতে হয় সেটুকুই। চিকেন কষা আর রাইস আর আনারসের চাটনি। রাইস আর চিকেন কষা তোমাদের সঙ্গে এর আগে বহুবার শেয়ার করেছি, তাই আজ আর করলাম না। আজ যেটা আমি ফার্স্ট টাইম করেছি আনারসের চাটনি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কর্তামশাই প্রায় আনারস নিয়ে আসে, খুব ভালোবাসে খেতে, তাই তার থেকেই কিছুটা আনারস আমি রেখে দিয়েছিলাম চাটনি বানাবো বলে। প্রথমে তার মধ্যে কিশমিশ কাজু দিয়ে বেশ ভালো করে সামান্য একটু ভেজে নিতে গেছি, কিন্তু সমস্যা যেটা হয়েছে একটু তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু পুড়ে পুড়ে মতো গেছে। সামান্য আদা দিয়েছি তাতে, দিয়ে এবার আনারসগুলোকে প্রথমে আমি গ্রেট করে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেটা হচ্ছিল আনারসটা একটু বেশি পেকে গেছে, তাই গ্রেট করা যাচ্ছিল না, রস বেরিয়ে যাচ্ছিল আর ছিপড়ে থেকে যাচ্ছিল, তাই আমি আর গ্রেট করার চেষ্টা করিনি। যেটুকু ছিল সেটুকু বেশ ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এতেও সমস্যা হচ্ছিল বেশি পেকে গেছিলো বলে। তার মধ্যে এবার নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। আনারসটা যেহেতু খুব পাকা আর খুব রসালো, তাই ভাজতে ভাজতে কিছুটা তার থেকে রস বেরিয়েছে বা জল ছেড়েছে, যা ইচ্ছা বলতে পারেন। তারপর যখন দেখলাম আনারসটা বেশ কিছুটা ভাজা ভাজা বা একটুখানি অল্প, আনারস তো খুব একটা সিদ্ধ হবে না, ওটা যেমন তেমনই থাকবে, ওরই মধ্যে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে এসেছে, তখন এবার সামান্য চিনিও এতে বেশি লাগে না যেহেতু এটা মিষ্টি। সামান্য চিনি, তাতে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, এতে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে, ঝাল ঝাল। আগে যখন মা আনারস মাখা করতো তখন একটু লঙ্কা গুঁড়ো দিত, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগতো। আর কিছু কিছু আনারস তো একটু টক ভাবটাও থাকে, এতে যদিও টক ভাব ছিল না। বেশ ভালো করে আনারসটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে এটাতে খুব একটা বেশি জল থাকে না, তো তাই আমি কম জলই দিয়েছি। দিয়ে একটুখানি যখন গাঢ় গাঢ় হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, নামানোর সময় দিয়েছিলাম একটুখানি পাতিলেবুর রস। বেশ মজে ছিল কিন্তু চাটনিটা দেখতে।